রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একবার কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছিল। ইসলামী বিধান অনুযায়ী তার হাত কেটে দেওয়ার ফয়সালা হলো। কুরাইশ হলো আরবের সম্ভ্রান্ত বংশ, তাই তারা চিন্তায় পড়ে গেল যে আমাদের বংশের কারো যদি হাত কেটে দেয়া হয় তাহলে এটা আমাদের জন্য লাঞ্ছনার কারণ হবে এবং আমাদের মান সম্মান নষ্ট হবে। লোকেরা বলবে চুরির অপরাধের কারণে কুরাইশ বংশের মহিলার হাত কেটে দেওয়া হয়েছে। কুরাইশের লোকেরা ওই মহিলার যাতে হাত না কাটা হয় এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সুপারিশ করতে চাইল, কিন্তু কে সুপারিশ করবে? সুপারিশ করার ব্যাপারে কেউই সাহস পেল না। অবশেষে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ব্যক্তি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানোর সংকল্প করল। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপারিশ করতে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিচারটা যদি একটু হালকা করা হতো। এই কথা শোনার সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল। তিনি রাগান্বিত হয়ে বলে উঠলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর ফয়সালার ব্যাপারে, তুমি কি আল্লাহর বিধানের ব্যাপারে সুপারিশ করতে এসেছো? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষকে ডেকে সমবেত করলেন এবং তাদের সামনে দাঁড়িয়ে ভাষণ দিলেন। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, ইন্নামা যাল্লা মান ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা আশ-শরীফু তারাকুহু ওয়া ইযা সারাকা আদ-দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ। হে লোক সকল, তোমাদের পূর্ববর্তীদের পথভ্রষ্ট হওয়ার কারণ হলো যখন তাদের মাঝে সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত তখন তাকে ক্ষমা করে দেয়া হতো, আর যখন কোনো দরিদ্র ব্যক্তি চুরি করত তখন তাকে শাস্তি দেয়া হতো। তারপর তিনি বললেন, আল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আল্লাহর কসম করে বলছি, শুধু কুরাইশ বংশের মহিলা নয়, আজকে যদি মুহাম্মদের কন্যা ফাতেমাও চুরি করত তাহলে স্বয়ং মুহাম্মদ তার হাত কেটে দিত। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতের বাস্তব চিত্র। এটাই হলো ইসলামের ন্যায়পরায়ণতা। ধনী গরিব সকলের জন্য একই ফয়সালা, ধনী গরিব সকলের জন্য একই বিধান। আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ গ্রহণযোগ্য নয়।